পলিটিক্সের গন্ধ পাচ্ছি, রাজনীতির গন্ধ পাচ্ছি আপনাদের মাঝে। আগেও বলেছি ইটস এ টিম থিং, বাট দেন এগেইন ইন্ডিভিজুয়ালি তো জাজ করা হচ্ছে। ভুলে গেলে কিন্তু চলবে না, যার সাথে আজকে পলিটিক্সটা করছি, ব্যাকআপটা করছি, সে কিন্তু কালকে সাথে নাও থাকতে পারে। বি কেয়ারফুল। থার্ড ট্যাক্সের জন্য প্রথম দিন যখন আসলাম তখন আসলে মানে এই জিনিসটা যেরকম গেল আসলে প্রথমে খুবই ভয় পেয়েছিলাম। আমাদের তাসনিম স্যার যেভাবে আমাদের ওয়ার্নিং দিয়েছিল, মনে হয়েছিল যে কম্পিটিশনটা আসলেই অনেক বেশি টাফ হতে যাচ্ছে। হাউএভার আজকে তো নতুন টাস্ক দেয়া হবে। গ্রুপ কি ছিল? 4টা গ্রুপ ছিল, রাইট? আমরা একটু 4টা গ্রুপ একটু ডিফারেন্স যদি দাঁড়াই, যে 4টা গ্রুপ ছিল এবারের যে টাস্কটা সেটা হচ্ছে ডিভিশন ব্র্যান্ডিং। সো ইউ উইল বি সেন্ট টু আ পার্টিকুলার ডিভিশন, সেই ডিভিশনটাকে আপনাকে ব্র্যান্ডিং করতে হবে। এ ব্যাপারে আপা আরও ডিটেল বলবেন, কিন্তু আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলছি, আপনাদের প্রথম দিন রিটেন টেস্ট থেকে শুরু করে এই পর্যন্ত মেনি অফ ইউ হ্যাভ এ রং পারসেপশন অ্যাবাউট ব্র্যান্ডিং। ব্র্যান্ড এবং প্রোডাক্ট দুইটা কিন্তু দুই জিনিস। ব্র্যান্ড ফ্যাক্টরিটা হচ্ছে এখানে, পারসেপশনে ক্রিয়েট হয়, আর প্রোডাক্ট কিন্তু ম্যানুফ্যাকচার হয় ফ্যাক্টরিতে ফিজিক্যালি। সো ডিভিশনটাকে যদি প্রোডাক্ট হিসেবে ধরি, তার ব্র্যান্ডিং কিন্তু সেই লাইনে যেতে হবে। ফার্স্ট অফ অল তাসনিম ভাই যেটা বলছিলেন যে আপনাদের সমস্ত কিছু দেখে কিন্তু আমি যেটা শুনছি বা জানতে পারছি, তো আপনাদের ফিডব্যাকটা কিন্তু আমাদের কাছে খুব ভালোভাবে আসেনি। আর আমার কাছে মনে হচ্ছে যে আপনারা খুব ক্যাজুয়ালি কাজ করে যাচ্ছেন, খুব সিরিয়াস না। কোনো কিছু টাস্ক দিলে সেই টাস্কটাকে আপনারা বুঝে গুছিয়ে করছেন না। সেই টাস্কটাকে আপনাদেরকে, দিস ইজ এ প্রোগ্রাম ওয়্যার ইউ উইল রিয়েলি ফাইন্ড ইয়োর সেলফ। আপনার নিজেকে কিন্তু ইউ হ্যাভ টু ক্রিয়েট ইয়োর সেলফ, আপনাকে নিজেকে আবিষ্কার করতে হবে। ইউ হ্যাভ টু অলওয়েজ রিমেম্বার দ্যাট ইয়োর ইন্ডিভিজুয়াল ইনপুট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর আমরা যেটা তাসনিম ভাই বলেছেন যে এটা ডিভিশন ব্র্যান্ডিংয়ের উপরে যাচ্ছে, আমরা এক ডিভিশনে যাব, যে ডিভিশনে ইকোনমিক ভায়াবিলিটির উপরে আমরা কাজ করব। দেখতে হবে যে ওই ডিভিশনটাকে কীভাবে আমরা দেখতে চাই, কীভাবে ব্র্যান্ডিং করলে ডিভিশনটা আরও উপরে উঠে আসে, কি করলে সেটাকে আমরা একটা বাংলাদেশের একটা জায়গায় নিয়ে আসতে পারবো যেটা আমাদের দেশের জন্য সবার কাছে পরিচিতি লাভ করবে। উইথ দ্য ইকোনমিক ভায়াবিলিটি বলেন, আপনি অন্যান্য যে কোনো ব্র্যান্ডিংয়ের পসিবিলিটিস এরিয়াগুলো চিন্তা করে আপনাদেরকে সে ব্র্যান্ডিংটা করতে হবে। আমরা অনেক কিছু চিন্তা করার পরে উই হ্যাভ ডিসাইডেড দ্যাট আমরা রংপুরেই যাব। জানতাম যে আমাদের ঢাকার বাইরে যেতে হবে, কোন প্লেসে যেতে হবে, কি যেতে হবে, আমরা একটা যেটা রুমার শুনেছিলাম, অ্যাকচুয়ালি পরে দেখি যে আসলে সেইখানেই আমরা যাচ্ছি, রংপুর ডিভিশন। কেন যাব জানেন? রংপুরে যাওয়ার পিছনে কারণটা হচ্ছে রংপুরের ব্র্যান্ডিংটা এখনও হয়নি। সো আমরা রংপুরে যাচ্ছি বিকজ উই নিড দ্য ব্র্যান্ডিং ফর দ্যাট ডিস্ট্রিক্ট ডিভিশন। ওকে, সো দ্যাট ওয়াজ দ্য লাস্ট ডিভিশন উই হ্যাড অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইউ আর গোয়িং দেয়ার। আরেকটা নতুন জিনিস যেটা এইবার ইন্ট্রোডিউস করা হচ্ছে, যেটা আসলে আমাদের করার কথা ছিল অনেক পরে, আমরা বাধ্য হলাম আপনাদের মাঝখানে গুটি কয়েক পার্টিসিপেন্টের ভুলেরই কারণে আমি বলবো, ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্টটা শুরু হচ্ছে এই টাস্ক থেকেই। The teams will be eliminated by team, true, but individual একটা অ্যাসেসমেন্ট হবে। সো ইফ there is any door যে কারো ইন্ডিভিজুয়াল পারফরমেন্স এক্সট্রাঅর্ডিনারি, বা কেউ দলগতভাবে খুব ভালো পারফর্ম করলো বাট ইন্ডিভিজুয়ালি শি প্লেড অর হি প্লেড এ ভেরি ব্যাড রোল, তখন তাকে এলিমিনেট করার ডোরটা যেন ওপেন থাকে। দ্যাট হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার ইন ইয়োর মাইন্ড, বিকজ ইউ প্লেড আ ভেরি নাস্টি গেম। স্যার যেরকম করে বললো যে আসলে কম্পিটিশনটা এত বেশি হয়েছে যে এখন ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের দিকে সবাই, টিম থেকে আসে যে তুমি টিম পারফরমেন্স করবা, ঠিক আছে, বাট অ্যাজ ওয়েল অ্যাজ তোমাকে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটাও তোমাকে শো করতে হবে। 4 জন লিডার আবার যদি চলে আসে, এই টাস্কের জন্য আসিফ আপনি লিড করবেন এই টিমটাকে। প্লিজ গো উইথ দ্য টিম। প্রথমে আমাদের যেভাবে সাফল করা হয়েছিল, জাস্ট টিম আলাদা ছিল, আমরা লিডাররা চেঞ্জ হয়েছি, এবং পরবর্তীতে আমরা যখন কাজ শুরু করলাম তারপরে দেখলাম আমাদের টিমের মধ্যেও অনেক সাফল শুরু হলো। ইশপিয়া চলে আসবেন এই টিমে, শান্তা চলে যাবেন এই টিমে, আপনি চলে যান ওই টিমে, আপনি চলে আসেন এই টিমে। রাকিব এই টিমটাকে লিড করেন।
লিড করেন। প্রথমে একটু খারাপ লাগছিল যে আগের গ্রুপ থেকে চলে যাচ্ছে এবং যাদের সাথে কাজ করতে যাচ্ছি তাদের ভিতর বেশিরভাগই অপরিচিত। তাদের সাথে মানিয়ে নেওয়া একটু হয়তো মানে একটু যোগাযোগ থাকলে হয়তো ভালো হয়, মানিয়ে নিতে একটু সময় লাগে। আপনি চলে আসেন এই টিমে, ইশপিয়া চলে যান ওই টিমে। আপনি এই টিমটাকে চলে যান। একদমই এক্সপেকটেশন ছিল না যে থার্ড টেক্সেও আমিই লিডার হব। যখন গ্রুপ শাফল হচ্ছিল তো আমি মনে হচ্ছে যে কোনো টিমেই যাই না কেন আমি চাচ্ছিলাম যে আমাদের টিমের কম্বিনেশনটা যেন ইকুয়াল থাকে। টিম লিডাররা একই থাকছে গত টাস্কে যারা ছিল, বাট তাদের টিমগুলো চেঞ্জ হলো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, সি ইউ ইন দি বোর্ড রুম। জার্নিটা ভালো ছিল, লেট নাইট জার্নি। একটু টায়ার্ড ছিলাম যেহেতু সারাদিন সকাল থেকে কাজ করছি প্লাস জার্নি, পরের দিন আবার যেহেতু আমাদের একটা কাজ করতে হবে, ফুল টাইম প্রেশারের মধ্যে গেছে। তখন জানতে পারলাম যে উই আর গোয়িং টু রংপুর, দ্য নিউয়েস্ট ডিভিশন অফ বাংলাদেশ, অ্যান্ড জানতে পারলাম যে আমাদের টাস্কটা কোনো মানে রুলার গেম শো টাইপের কিছু হবে না, উই হ্যাভ টু ব্র্যান্ড রংপুর। আমরা যখন রওনা দেই তারপর থেকে আমরা ডকুমেন্ট কালেকশন এবং ব্র্যান্ড লোগো বা অন্যান্য যেই জিনিসগুলো এগুলো তৈরি করতেছিলাম। রংপুর যাওয়ার পথে কিছু মজার মজার ছোটোখাটো ঘটনা হলো আমাদের সাথে। কাজটা করার সময় যখন আমরা রংপুরে যাচ্ছিলাম পথেই আমরা সবাই মিলে আলোচনা করলাম, মানে এখানে তো বসে ব্রিফিং করলাম আমরা নিজেরা, তবে পথে যেতে যেতে মেন ব্রিফিংটা আমাদের হলো। সো যাচ্ছি ঠিকই, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে অন্যান্য জিনিসগুলো খেয়াল রাখতে হচ্ছে যে আমরা আমাদের টিভিসিতে কোন কোন জিনিসগুলো আনবো, আমাদের গোলটা কী ছিল, আমরা কোন জিনিসটা রংপুরে কোন জিনিসটা সবার কাছে ফুটিয়ে তুলবো। সো ইট ওয়াজ অল টুগেদার অ্যামেজিং। অনেক দীর্ঘ একটা জার্নি করে আমরা যে পৌঁছলাম এবং একটা সময় স্বল্পতা অবশ্যই ছিল যে একদিনের মধ্যে ইউ হ্যাভ টু মেক দ্য টিভি কমার্শিয়াল, ইউ হ্যাভ টু মেক দ্য পেপার, ইউ হ্যাভ টু টেক দ্য ফুটেজ। সো টাইম কনস্ট্রেইন আর একটু জার্নিটা একটু লেন্দি হয়ে যাওয়াতে একটু প্রবলেম হয়েছিল। ব্র্যান্ডিং রংপুর, যে রংপুরটা ডিভিশনটা হয়েছে বাট ডিভিশন হিসেবে এখনো ফুটে আসেনি। তো আমরা চাচ্ছিলাম যে রংপুর যেন ডিভিশন হিসেবে ফুটে আসে। আমাদের যে ভ্যালুসগুলো ছিল যে রংপুর একটা লোকেশন, আমরা চিনি হ্যাঁ রংপুর একটা বিভাগ আছে, বাট আমরা চাচ্ছিলাম ওটা যেন ডেস্টিনেশনে পরিণত হয়। রংপুর ডিভিশনকে যেহেতু আমরা ব্র্যান্ডিং করতে যাচ্ছি, তো আমাদের মেইন টার্গেট হচ্ছে এখানে আমাদের কালারফুল আইটেমগুলো কী, সেই জিনিসগুলোকে আমরা আমাদের লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের কাছে মূলত তুলে ধরব। এই জন্য আমাদের গ্রুপের নাম রঙিন রাজ্য। পৃথিবীর সূর্যের যে কক্ষপথে ঘোরে সেই কক্ষপথটার নাম অরবিট। রংপুর এখন বাংলাদেশের নামকরা একটা জেলা হতে যাবে, যেটাকে ঘিরে মানে যেটা বাংলাদেশটা যেটার কক্ষে ঘুরবে। এই কারণে আমরা আমাদের গ্রুপ অরবিট রেখেছি। রংপুরের মধ্যে সব ধরনের কালার আছে, সব ধরনের রং আছে রংপুরে, আর রংপুরের শর্ট ফর্ম হচ্ছে রং, তো ওই জন্য রেখেছি বাংলার রং। রংপুর হচ্ছে আমাদের ইয়ংগেস্ট ডিভিশন, তো এটা এখন পর্যন্ত সে ধরনের পরিচিতি পায় নাই। তো আমরা যখন যে ডিভিশনাল ব্র্যান্ডিং যে জিনিসটা, সেটা করার আগে আমরা সর্ট অ্যানালাইসিস করেছি। সর্ট অ্যানালাইসিসটা হচ্ছে আমরা কিছু ইন্টারনাল ফ্যাক্টর, দ্যাট মিনস স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, আর কিছু এক্সটার্নাল ফ্যাক্টর, অপরচুনিটিস অ্যান্ড থ্রেট, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আলোচনা করার পর আমরা ব্র্যান্ডিং স্ট্র্যাটেজির যে বেসিক প্রিন্সিপালগুলো, সেই প্রিন্সিপাল অনুসরণ করে, যেমন আমরা আমাদের ব্র্যান্ডের নাম ঠিক ডিফাইন করেছি রংপুর ডিভিশন। এখন
চলো রংপুর হচ্ছে আমাদের স্লোগান। দ্যাট মিন্স আমরা আমাদের ট্যুরিস্ট টার্গেট কাস্টমারদের কাছে আমরা আমাদের রংপুর ডিভিশনটাকে তুলে ধরবো, এবং এই তুলে ধরার পেছনে রংপুরের ঐতিহ্য, তার সংস্কৃতি, তার মানুষ, সে মানুষের আচার ব্যবহার এবং সরলতা, মানুষের যে সরলতা, এবং সাথে সাথে সেখানের যে নামকরা বিশ্ববিদ্যালয় এবং এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো আছে, আমরা টোটাল সব কিছুকে ফোকাস করে রংপুরকে একটা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করেছি। এই ফার্স্ট ঢাকার বাইরে রংপুরে গেলাম, দেন মানে ওখানে গিয়ে একটা আমাদের তো মিশন ছিল, অন্য সময় হয়তো বা কখনো ঘুরতে গিয়েছি। এটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, সম্পূর্ণ অচেনা একটা জায়গার উপরে আমাকে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে, যেটাকে আমি যে জায়গাটা আমি কখনো ভিজিট করিনি, এটা আমাকে সারা দেশের সামনে তুলে ধরতে হবে। দ্বিতীয় দিন আমরা যখন যে শুটিং স্পটগুলো ছিল, মানে যেগুলোকে আমরা ক্যাপশন করার চেষ্টা করেছিলাম, সেগুলো ভিজিটে চলে গেলাম। তো সেই ক্ষেত্রে আমি সার্ভের কাজে ছিলাম। রংপুরেও যে এত মজা হতে পারে সেটার স্বয়ং প্রমাণ আমরা, যে আমরা অনেক 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 মজা করলাম। আর আগে থেকে জানতাম রংপুর এমন একটা জায়গা যেখানে প্রচণ্ড হিউমিডিটি, তারপরে মনে হচ্ছে রংপুর কখনো যায়নি, সো এইটা আমার জন্য একটা অনেক বড় দিক। আমার খুব পছন্দ ট্রাভেলিং, তো আমার কাছে তখন মনে হলো যে না, আমি রংপুর অ্যাটলিস্ট গিয়ে নিশ্চয়ই মজা করতে পারবো। কিন্তু যখনই গেলাম তখনই প্রত্যেকটা মানুষের ভিতরে এমন একটা এক্সাইটমেন্ট যে কিভাবে কোন টাস্ক করবে, কে কিভাবে, মানে যে যার মতো নিজের গ্রুপের বাইরে কথা বলতেছে না, মানে একটা চেঞ্জ, সাডেন একটা চেঞ্জ আমি খেয়াল করলাম এফএলপিতে, যেটা আমি আসলে সত্যি কথা বলতে কখনো রেডি ছিলাম না যেটার জন্য। তারপরে মজা লাগছে যে না ঠিক আছে, এটা ইটস অল অ্যাবাউট ইউর গেম অ্যান্ড ইটস অল অ্যাবাউট দ্য টাস্ক। স্ট্র্যাটেজি ওয়াজ লাইক রংপুরে যেটা আমরা সবাই জানি, অনেক রকমের ফসল হচ্ছে, অনেক রকমের খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম রংপুরকে কিন্তু হেরিটেজের শহরও বলা হয়। অনেক অনেক জমিদার বাড়ি আছে, অনেক অনেক প্যালেস আছে। সো আমাদের যেটা আইডিয়া ছিল যে আমরা 4টা এলিমেন্ট নিয়ে কাজ করব। প্রথমটা হবে ফুড, তারপর হবে আমাদের হেরিটেজ সাইটসগুলো, প্রোডাক্টস এবং কালচার। এই 4টা ব্যাপারকে আমরা মাথায় রেখে আমরা আমাদের স্ট্র্যাটেজিটাকে সাজালাম। আমাদেরকে শুরুতেই যেমন বলে দেওয়া হচ্ছিল যে উই হ্যাভ টু ডু 2 থিংস, ওয়ান উই হ্যাভ টু মেক আ বিজনেস প্ল্যান অ্যান্ড সেকেন্ড উই হ্যাভ টু মেক আ টিভি কমার্শিয়াল। সো লাইক আমরা যখন টিভি কমার্শিয়াল বানালাম, আমরা প্রথমেই ডিসাইড করে নিলাম যে 2টা কাজেই 7 জনই আমরা ইনভলভ হব। আমাদের শুটিং স্পট আমরা বেসিক্যালি রংপুর ডিভিশনটাকে প্রমোট করার স্বার্থেই আমরা ওখানে আমাদের যাওয়া। তারপরেও আমাদের শুটিং স্পটটা আমরা রংপুর সিটির মধ্যে রাখছি। দেয়ার ওয়ার সো মেনি প্লেসেস, এত কিছু ছিল একসাথে যে আমার মানে কোনো কিছু মনেই হলো না যে আমার কোনো কমতি আছে। রংপুরের স্ট্রেংথ হিসেবে আমরা দেখলাম কৃষিকাজ বা অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি বা অ্যাগ্রো প্রসেসিং। আমি যখন একটা জিনিসকে ব্র্যান্ডিং করব, তখন তো দেখতে হবে সবচেয়ে বেস্ট কি আছে তার। আমি যদি বলি রংপুরে যাওয়ার মতো বা ঘোরার মতো জায়গা আছে, তাহলে এটা হতে হবে কি দেশের মধ্যে সবচেয়ে ভালো। কিন্তু দেখা গেছে কি রংপুরে আছে, তবে এর থেকে কক্সবাজারে অনেক ভালো আছে, রাঙ্গামাটিতে আছে, খাগড়াছড়িতে আছে। তো তখন আমাদের এটা রিসার্চের মাধ্যমে বা আমরা বুঝতে পেরেছি যে রংপুরকে যদি আমরা যে রংপুরে তো প্রচুর কৃষি পণ্য হয়, প্রচুর ফলন হয়। তো এই ফলনকে কেন্দ্র করে যদি আমরা কিছু করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় কি রংপুরকে পুরো বিশ্বের কাছে তুলে ধরা যায়। শুটিংয়ের সময় অ্যাকচুয়ালি আমাদের মূল চ্যালেঞ্জটা ছিল, যেহেতু আমাদের সময়টা কম ছিল, আমাদেরকে পুরো ডিভিশনটাকে কভার করতে হবে। সো পুরো ডিভিশনটাকে কভার করার জন্য আমরা যে কন্টেন্ট বা এলিমেন্টগুলোকে টার্গেট করেছিলাম, আমরা চাচ্ছিলাম যে ম্যাক্সিমাম আমাদের টার্গেটটা যাতে ফিল আপ করতে পারি। রংপুরকে আপনারা ব্র্যান্ড হিসেবে দেখতে চাইলে আসলে আমাদের কোন জিনিসটা ফোকাস করা উচিত এবং এখানে আপনার সবচেয়ে বড় প্রতিবন্ধকতাটা কী এবং কী উদ্যোগ নেওয়া উচিত, সেই জিনিসটার একটা সার্ভে আমরা করলাম। এছাড়াও পেপার ওয়ার্কে আমরা যেহেতু একটা ব্র্যান্ডিং ইটস দ্য কন্টিনিউয়াস প্রসেস, সো এই প্রসেসটাকে কন্টিনিউ করার জন্য আমরা যে পেপার স্ট্র্যাটেজিগুলো ফর্মুলেট করছি, আইএমসি ওইটা করেছি, এরপরে শর্ট অ্যানালাইসিস করেছি, ফিনান্সিয়াল একটা অ্যাসেসমেন্ট করেছি। পুরো জিনিসটা মারজুক, ওমর, আমি, তাহসিন সবাই মিলে আমাদের একটা টিম এফোর্ট হিসেবে কাজ করেছি।
আমরা একটা টেলিভিশন কমার্শিয়াল করব। টেলিভিশন কমার্শিয়ালের আমি 2টা পার্ট করে ফেললাম, একটা প্রজেক্ট ওয়ার্ক আর একটা হচ্ছে টিভিসি, যেটা টেলিভিশন কমার্শিয়ালের পার্ট। তো সেখানে কনসেপ্ট জেনারেশনের জন্য বা আইডিয়া জেনারেশনের জন্য আমি 2জনকে দায়িত্ব দিলাম। তারপর ওই আইডিয়াটাকে কিভাবে আমরা এক্সিকিউশন করব এবং সেটা কে ডিরেক্ট করবে তার জন্য আমি তাহসিন এবং মারজুক ওই 2জনকে দায়িত্ব দিলাম। তারপর ওইখানে লোকাল অথরিটিকে ম্যানেজমেন্টের একটা ব্যাপার ছিল, সেটার দায়িত্ব আমি এবং পার্থ নিলাম। ক্রাউড ম্যানেজমেন্টের একটা ব্যাপার ছিল, যেহেতু আমরা একটা পাবলিক প্লেসে শুটিং করতে গিয়েছি, সেই জিনিসটাও আমরা আমাদের গ্রুপের অন্যান্য মেম্বারদেরকে দায়িত্ব দিলাম। আমরা যখন গাড়ি থেকে বের হয়ে কোনো একটা কিছু ক্লিপ নিতে যাচ্ছি বা একটা শট নিয়ে যাচ্ছি, আমাদের পিছে পিছে 2টা ক্যামেরা একসাথে চলে যাচ্ছে। তো বাইরের মানুষ যখন দেখতেছে যে কী ব্যাপার কী হচ্ছে, মানুষ গ্যাদার হয়ে যাচ্ছে ওই জায়গায়, সবাই একটু দেখতে যাচ্ছে। এই অভিজ্ঞতাগুলো সম্পূর্ণ নতুন আমার কাছে। আমার রেসপন্সিবিলিটি বলতে স্পেসিফিকভাবে তেমন ছিল না, বিকজ উই ওয়ার্কড অ্যাজ এ গ্রুপ। সো বলতে গেলে ডাইরেকশনের বিভিন্ন দিক দিয়েছি। দেন আমরা যে আমাদের থিমটা ছিল বিজনেসটাকে বেশি ফোকাস করা, সো বিজনেসের কোন দিকগুলো আমাদেরকে বিবেচনা করতে হবে রংপুরের ওই দিকটা। দেন হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে ওখানে বিভিন্ন ইনফরমেশন নেওয়া। শুটিংয়ের এক্সপিরিয়েন্সের ব্যাপারটা হচ্ছে যে ক্যামেরার সামনে যে প্রোটাগনিস্ট হিসেবে অ্যাক্ট করা, এই জিনিসটা খুবই মানে স্ট্রেঞ্জ ছিল আমাদের, যে কিভাবে অ্যাকচুয়ালি অ্যাক্ট করা উচিত, কি বলবো, এই জিনিসটাই আমরা অ্যাকচুয়ালি বুঝে পাচ্ছিলাম না। আমাদের টাইম লিমিট যেটা 1 মিনিট, এর মধ্যে অল্প কোনো কথা বলে জিনিসটা কিভাবে সাজাবো, এই জিনিসটা মাথায় আসছিল না আমাদের। শুটিংয়ের এক্সপিরিয়েন্স যদি বলতে হয় সেক্ষেত্রে আমি বলবো যে প্রথম দিনের শুটিংয়ের টাইমটা মনে হলো মাথার উপরে খাড়া একটা রোদ। আমি যে শটগুলো চাচ্ছি আমার টিভিসির জন্য, আমি কেন ওগুলো নিতে পারতেছি না। রোদ সব কিছুই মানতাম, আমার কোনো কিছুতে কোনো কষ্ট না, কিন্তু আমি চাচ্ছিলাম যে আমার টাস্কটা যাতে বেস্ট আউটকামে আসে। চেষ্টা করেছি যে কীভাবে ভিডিও করা যায়। কোনোটা ছিল কোনোটা প্যান শট নিলে ভালো লাগে, আমরা সেগুলিকে প্যান শট হিসাবে নিয়েছি। কোনোটা জুম ইন, কোনোটা জুম আউট, এভাবে বিভিন্ন সাইড থেকে আমরা ভিডিও করার চেষ্টা করেছি। এবং যেহেতু আমরা নতুন ছিলাম, অভিজ্ঞতা সম্পূর্ণ নতুন, সেহেতু আমরা চেষ্টা করেছি যে একটা শটের যাতে অনেকগুলি স্ন্যাপ নেওয়া যায় এবং পরবর্তীতে যেটা আমাদের কাছে ভালো লাগবে আমরা সেটা চয়েস করব। আমরা বেশ কয়েকদিন যাবৎ শুটিং ইউনিটের সাথে আসছি, তো কখনো নিজেরা শুটিং কাউকে দিয়ে করাবো এই জিনিসটা কখনো মাথায় আসেনি। যে আমরা ছোট একটা বাচ্চা রেখেছিলাম মডেল হিসেবে, তো ওই জিনিসটার সাথে আমি একেবারে নতুন সম্পূর্ণ। তো যখন তাকে একটা ভিউ দিয়েছিলাম যে সে উপর থেকে সিঁড়িতে বেয়ে নিচে নামবে, তারপরে সবাইকে আমন্ত্রণ জানাবে যে আসো আমাদের রংপুর ডিভিশনে, যে দেখতে আসো আমাদের ডিভিশনে কি আছে। তো এই জিনিসটা যখন আমরা নিচ্ছিলাম, বারবার ভুল হচ্ছে, বারবার নিচ্ছি। তাকে দিয়ে সর্বোচ্চ 3 সেকেন্ড কাজ করানো হয়েছে, বাট এটার জন্য আমাদের প্রায় 20 থেকে প্রায় আধা ঘন্টার মতো সময় লেগে গেছে। আমরা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম মডেল ইউজ করব, কিন্তু মডেল সেভাবে আমরা ইউজ করিনি। আমরা জাস্ট ওখানকার যে হেরিটেজ আছে এগুলিকে তুলে ধরেছি, ওখানকার যে খালি জায়গা আছে বা ওখানকার যে এগ্রিকালচার বিজনেস আছে এগুলিকে টোটালটা ফোকাস করার চেষ্টা করেছি। মোবাইল ফোন দিয়ে আমরা আমাদের ফ্রেন্ডের কাছে জানতে চাইছিলাম যে তারা রংপুরের বা রংপুর বিভাগের অন্যান্য জেলার কোন জিনিসটা সবথেকে ভালো বলে মনে করে। তো এভাবে আমরা সার্ভে করতে যে দেখলাম কেউ ধান বলে, কেউ গম বলে, কেউ কোনো সবজির কথা বলে, বা অন্যান্য ঐতিহাসিক স্থানের কথা কেউ বললেও ঘুরে ফিরে এই ধরনের বিভিন্ন কৃষিজাত পণ্য, তারপর আম, লিচু এগুলোর কথা বারবার ঘুরে আসছিল। সেজন্য আমরা মনে করলাম যে কৃষি নিয়ে কাজ করাটাই আমাদের জন্য সবথেকে বেশি যুক্তিযুক্ত হবে। প্রথমে যখন টিভি কমার্শিয়ালটা বানাবো তখন আমাদের মাথায় একটা জিনিস এলো, রাদার দেন ইউজিং মডেলস ফ্রম আউটসাইড, আমরাই মডেলিং করবো ওই একটার মধ্যে। এবং আমাদের কনসেপ্টটা অনেকটা এরকম ছিল যে ঢাকা থেকে 7 জন বন্ধু রংপুরে গিয়েছে এবং তারা রংপুরের সৌন্দর্য দেখে বিমোহিত। আমি পারফর্ম করেছি, আমার সব টিমমেটরাই ছিল, লাস্টের দিকে সবাই ছিল। আর ক্যামেরার সামনের পারফরমেন্স যদি বলতে হয়, সত্যি কথা বলতে হয় ক্যামেরার সামনে এইভাবে কখনো আসা হয় নাই। তবে আমার কাছে খুব মজা লাগছে কিছু জিনিস, যে ডিরেকশন দেওয়াটা 3, 2, 1 অ্যাকশন। আমরা বেশ কিছু শুটিং করেছি এবং তারপর আমরা এয়ারপোর্টে গেছিলাম। এয়ারপোর্টের রানওয়ের অপোজিটে ওদিক থেকে যে
আমরা অনেক কষ্টে মানে বিমান উড়ে যাওয়ার ছবিটা নিয়েছি। যতভাবে চেষ্টা করলাম, যেভাবে হোক ক্যামেরাম্যানকে আমার মনে হলো যে আমি একটা মানুষকে পেইন দিচ্ছি, আপনি এভাবে করেন ওভাবে করেন, যেটা আমি হয়তো ওইভাবে করে ডিকটেট সবসময় কখনো কাউকে করি নাই। কিন্তু দেখা যাচ্ছে এত সিনিয়র একটা মানুষ, তাকে আমি বলছি আপনি এইভাবে শটটা কেন ধরছেন না, বলার পর আমার মনে হলো আমি কি বেয়াদবের মতন কথা বললাম। 1 মিনিট যে কতটা ইম্পর্টেন্ট এটা আসলে এডিট প্যানেলে না গেলে কেউ বুঝতে পারবে না। 1 মিনিট মানে হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছিল যে আমরা কি করে এই এত বড় 2 ঘন্টার জিনিসকে 1 মিনিটে করব। আমাদের বলতে গেলে আমরা যারা এডিট প্যানেলে ছিলাম, আমি ছিলাম, আরও কয়েকজন ছিল, মানে শাফলিং ওয়েতে, সবাই বললো যে আসলে এটা খুবই টাফ এডিট করা, কারণ আমরা এত জিনিস শ্যুট করেছি, সব জিনিসই আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে। তো এসব এডিটিংয়ের যখন আমরা গেলাম তখন আসলে বুঝলাম যে এডিটিং করা মানে অনেক বড় কঠিন কাজ। এডিটিংয়ের মতো কঠিন কাজ আর কোথাও নেই। যখন আমি এডিটিং করতে বসলাম তখন আমার কিছু কিছু জিনিস বাদ দিতে হচ্ছে, কিছু জিনিস আবার রাখতে হচ্ছে। বাদ তো কোনো কিছুই দিতে ইচ্ছা করে না, তারপরে মনে হয় যে কীভাবে মানে কোনটা ছেড়ে কোনটা রাখবো। তো আলটিমেটলি যেটা বুঝলাম যে আমরা অনেকগুলো প্লেস কাভার করছি, তার মধ্যে তাজহাট প্যালেস, টাউন হল রংপুর, কারমাইকেল কলেজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসকের অফিস, ওখানকার কিছু লোকাল বাজার, কিছু রাস্তাঘাট, পায়রা চত্বর, যেসব পপুলার জায়গাগুলো আছে। এডিটিংয়ের সময় মেইন একটা চ্যালেঞ্জ আমি বলতে পারি যে লাইক কনসেপ্টটা আমরা মোটামুটি সবাই লিখেছিলাম। সো ইট উড বি বেটার যদি আমরা সবাই একটু এডিটিং প্যানেলটাতে যেতে পারতাম এবং একটা আইডিয়া শেয়ার করতে পারতাম। এটা একটা আমার কাছে মনে হয়েছে। মনে হলো যে এডিটরের কাছ থেকেও কিছু জিনিস শেখার আছে, কারণ যারা আসলে এত ধৈর্য নিয়ে কাজগুলো করে তাদের যে কী পরিমাণ হার্ডওয়ার্ক হয়। আমরা না হয় 1000টা শর্ট এনে দিলাম, ভাই এই যে আমাকে একটা টিভিসি বানান 10 মিনিটের, ওই 10 মিনিটের জিনিসগুলোকে বাছাই করে বেস্ট আউটকামটা আনাটা যে কতটা কঠিন, এটা আসলে ওই এডিটিং রুমে না বসলে কোনোদিন বোঝা যাবে না। আমাদের টাইম লিমিট যেটা 1 মিনিট, এটার মধ্যে অল্প কোনো কথা বলে জিনিসটা কিভাবে সাজাবো এই জিনিসটা মাথায় আসছিল না আমাদের। এত ভিডিওর ডাটা ছিল আর টেক্সট কি করে মানে জিনিসগুলো মিলাবো, মানে ফার্স্ট টাইম এরকম কোনো কাজ করতে গেছিলাম। সো জিনিসটা খুবই হ্যাপহ্যাজার্ড লাগছিল, বাট আলটিমেটলি পুল অফ করেছি। এখন আশা করতেছি ইনশাল্লাহ এই রাউন্ডে ইনশাল্লাহ আমরা ফার্স্ট কি সেকেন্ডের ভিতরে ইনশাল্লাহ থাকতে পারবো, এতটুকু কনফিডেন্সের সহিত আমরা বলতে পারি। তবে আমরা চেষ্টা করেছি অনেক ভালো করার, আর আমরা এখন পর্যন্ত মানে যে লেভেলে কাজ করেছি আমরা মানে অনেকে রাতে ঘুমানোর সময়ও পাইনি। সবার কষ্ট মিলিয়ে দেখতে হবে যে আসলে কারা যাওয়ার যোগ্য, যারা যোগ্য তারাই অবশ্যই পরবর্তী রাউন্ডে যাবে। চেষ্টা করেছি, নিজের পুরোটাই দিয়েছি, তারপরও টাস্কটা কঠিন ছিল। গ্রুপ মেম্বার্সে সবাই মিলে চেষ্টা করেছি, তো অন্য গ্রুপরাও আগেবার প্রথম হতে পারে নাই, তো এটার একটা অসন্তোষ আছে। তো ওরা চাচ্ছে যে এবার আমাকে বিট করবে, এরকম একটা ব্যাপার আছে।